সালে এসে তরুণ এবং যুবকেরা তারা রাস্তায় নেমে রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে তারা প্রতিজ্ঞা করেছিল ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, বলুন মারহাবা। এই যুবক এবং তরুণ গুলাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই তরুণ এবং যুবকেরা যদি ভালো হয় গোটা সমাজ ভালো হবে। তরুণ এবং যুবকেরা যদি ভালো হয় তাহলে এলাকা ভালো হয়ে যাবে। তরুণ এবং যুবকেরা যদি মহাগ্রন্থ আল কোরআনের জন্য যদি সামনে এগিয়ে আসে তাহলে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একজন বালকের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবির্ভাব হলো, এই বালকের বয়স তখন মাত্র 9 থেকে 10 বছর। বালকের কাজ ছিল একজন মালিকের ছাগল চড়ানো। এই বালক সকালবেলায় ছাগল নিয়ে মরুভূমির অঞ্চলে চলে যায়, যেখানে ঘাস আছে, পাহাড়ের পিছনগুলোতে সে ছাগল চড়ায়। সারাদিন ছাগল চড়ায়, সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসে। এটাই ছিল তার নিত্য দিনের কাজ। এবার একদিন ওই যুবক ছেলেটা যখন ওই তরুণ যুবকটা যখন ছাগল চড়ানোর জন্য যখন পাহাড়ের কিনারে চলে গেছে, দুপুর গড়িয়ে এরকম একটা সময় যখন এসেছে, পড়ন্ত বিকালের মুহূর্তে যুবক যখন ছাগলগুলো ফেরত নিয়ে মালিকের কাছে যাবে, তিনি যেন দেখতে পেলেন দূর থেকে দুইজন প্রভাবশালী, খুব মার্জিত সুন্দর যুবক দেখা যায়। যুবক এবার সামনের দিকে দেখলেন কারা আসে, অপেক্ষা করতে থাকলো। এবার যুবক দেখতেছে না, সময় যত গড়িয়ে আসে যুবক দেখতেছে দুইজন মানুষ যেন ওনার দিকে অগ্রসর হচ্ছে। অল্প সময়ের মাঝে যুবকের সামনে চলে আসলো। আসার পরে এবার সালাম বিনিময় হলো। তখনও কিন্তু যুবক জানে না আসলে দুইজনের পরিচয় কি। এই দুইজন ব্যক্তি যিনারা ছিলেন, একজন হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ছিলেন ওনার সাথী হযরতে, বলুন তো নাম বলুন তো, আল্লাহ রাসূলের সবথেকে কাছের সাহাবী কে ছিলেন? হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে ওই তরুণ দেখলো যে আসলে দুইজন ব্যক্তির মনে যেন হচ্ছে যে তারা পিপাসিত, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, রৌদ্রের মধ্যে আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি আমাদেরকে একটু দুধ পান করাও। এই ছেলেটা বলল যে আসলে দুধ পান যে করাবো আমি পাবো কোথায়? বলে যে তোমার অনেক ছাগল আছে, এখান থেকে একটা ছাগল থেকে দুধ দহন করে সেটা আমাকে পান করাও। এবার যুবক বলতেছে যে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে সম্ভব নয় এজন্য যে ছাগলের মালিক তো আমি না। ছাগলের মালিক, মনোযোগ আছে সবার? আমানতদার কাকে বলে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তরুণ, তাহলে এর মালিক কে? বলে যে আমি তো একজন কর্মচারী, শুধু তার আমানত নিয়ে এসেছি। সকালবেলায় তার আমানত নিয়ে এসে সন্ধ্যাবেলায় গিয়ে তাকে আবার আমানত ফেরত দেয়, এটাই হচ্ছে আমার কাজ। সুতরাং এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি হোক এটা আমি বরদাস্ত করব না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তোমার এখান থেকে একটা ছাগল দেখিয়ে দাও, যেই ছাগলে কোনো বাচ্চা দেয়নি, এখনো বাচ্চা দেওয়ার সময় হয়নি, এরকম একটা ছোট ছাগল দেখিয়ে দাও, ছাগি। এবার ওই তরুণ যুবকটা ছোট একটা ছাগল নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিল। আল্লাহর নবী রহমতের হাত লাগানোর সাথে সাথে ছাগলের স্তন ফুলে গেল, দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে দুধ দহন করো। দুধ দহন করার পরে নিজে পান করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। এরপরে ওই রাখাল বালককেও পান করালেন। করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তনে হাত দিয়ে বললেন, ছাগল যেমন ছিলে আল্লাহর ইশারায় আবার তেমন হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলা দেরি, ছাগল যেমন ছিল তেমন হতে দেরি হয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছোট বালকটি অন্য কেউ ছিল না, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম হচ্ছে মাসউদ। তাকে ডাকা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যেমন আমানতদার, এরকম আমানতদার সন্তান যদি আমাদের ঘরে ঘরে হয়, তাহলে আমাদের ঘরটা শান্তি দিয়ে ভরে যাবে। বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য এই তরুণ এবং যুবকেরা যদি ইসলামের জন্য সামনে অগ্রসর হয়, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। এরা ইসলাম দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করবে। বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আসুন আমরা কোরআন থেকে সরাসরি কথা বলতে চাই। রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সামনে কয়েক মাস পরে হচ্ছে রমজান মাস, আর মাত্র 2 মাস বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়াত নাযিল করে শোনানো হলো, রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে রমজান মাস, আমি এই রমজান মাসের মধ্যে কোরআন নাযিল করেছি। আর এই কোরআন নাযিল করেছি যাতে করে এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। এই কোরআনের নাম রব্বুল আলামিন আরেকটি নাম দিয়েছেন, সেটার নাম হচ্ছে আল ফুরকান। নাম কি? আল ফুরকান, মানে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে এই কোরআনুল কারীম প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে যেন কোরআনের আয়াতগুলো পৌঁছে দেওয়া হয়। রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি সত্য দিন সহকারে আপনাকে পাঠালাম, এই কোরআন মানুষের মধ্যে আপনি প্রতিষ্ঠা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে যদি আমাদের সমাজ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের একটাই, কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে, অথচ আমাদের সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। বলেন ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা না হওয়ার একটা কারণ আছে, আমি বলবো নাকি? বলবো ভাইরা, রাগ হবে না তো আপনাদের? আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে না নাই? সকলের ঘরে কোরআন আছে। আমরা মনে করি একটু তেলাওয়াত করব, সুমা দেব, বুকের সাথে লাগাবো, সুন্দর করে লাগিয়ে রাখবো। আগে তেলাওয়াত দেখেছি আমরা ছোটবেলায়, আমাদের দাদারা, আমাদের বাবারা কোরআন তেলাওয়াত করতো, মায়েরা তেলাওয়াত করতো। ধরে বলেন ঠিক কিনা? সকালবেলায় ফজরের নামাজ পড়ে মসজিদে একজন মুরব্বীরা বসে যেত, কোরআন পড়তো, কি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতো। যদিও তাদের কোরআন তেলাওয়াত অনেক ভুল ছিল, তারপরেও নিত্য নৈনন্দিন দিন তারা কোরআন তেলাওয়াত করত। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার পাড়ার ভিতরে গেলে আমার দাদিরা, আমার মায়েরা, চাচিরা সকলে কোরআন তেলাওয়াত করত। কোরআনের এই মধুর সুরটা যেন গোটা সমাজকে ভালো করে দিত, কতই না সুন্দর লাগতো। কিন্তু সেই কোরআনের মধুর সুর কিন্তু এখন আর দেখা যায় না। যায় কি? এখন আর দেখা যায় না। এটা তো দেখা যায় না। কোরআনকে তুলে রেখে দিয়েছে তাকের উপরে, সুন্দর একটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে, এমন যেন হচ্ছে, যেন মনে হচ্ছে যে কোরআনে জ্বর এসেছে, এই জন্য তাকে সুন্দরভাবে লেপ কম্বল দিয়ে মুড়িয়ে তাকের উপরে রেখে দিয়েছে। ও কোরআন নামে না যতদিন ওই বাড়ি মানুষ না মরে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মরে আর অমনি কোরআন নিয়ে এসে তেলাওয়াত শুরু করা হয়। আছে না নাই? আমার ভাইরা, যেই মানুষটা সারা জীবন টুপিওয়ালাদের দেখলে ঘৃণা করেছে, গালি দিয়েছে, লম্বা দাড়ি দেখলে ঘৃণা করেছে, জঙ্গিবাদ বলেছে, ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে কোথা থেকে যেন একটা টুপি নিয়ে এসে তার মাথায় পরানো হয়। আছে না নাই? এতদিন পর্যন্ত কোরআনের কথাগুলা বললে একদল ছিল, তারা আমাদেরকে রাগ করতো আমাদের প্রতি। ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? কোরআনের কথা বললে রাগ করতো, জ্বালা ধরে যেত শরীরের ভিতরে। তারা মনে করত এই কোরআনকে পৃথিবী থেকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টাও কোরআনে রেকর্ড করেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মনে করে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়া যাবে, কিন্তু না না, কোরআনের নূরকে কখনোই নিভিয়ে দেওয়া যাবে না। আমি রাব্বুল আলামিন কোরআনকে আরো বেশি জ্বালিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে আল মারিয়াম। সূরার নাম কি? মারিয়াম। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই কোরআনকে যদি শুধুমাত্র আমরা তেলাওয়াতের কিতাব মনে করি, মানুষ মারা যাওয়ার পরে কুলখানি করার জন্য যদি এটাকে মনে করি, তাবিজ কবিজের কিতাব যদি আমরা এটাকে মনে করি, তাহলে সমাজে কখনো শান্তি আসা সম্ভব নয়। কোরআনকে মানতে হবে, জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা মসজিদ পরিচালনা করি, মসজিদের কথা কোরআনে সুন্দরভাবে হয়, এজন্য মসজিদে কোনো হট্টগোল নাই, মসজিদে কোনো মারামারি নাই, মসজিদে শান্তি আছে। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে অশান্তি আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আসুন কোরআন জেনে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার আপনজন যারা আছে, আপনার পাশের লোক যারা আছে, তাদেরকে আগে দাওয়াত দেন, ওদেরকে দাওয়াত দেন, তারপরে সমাজের অন্য মানুষকে দাওয়াত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির লোকের কাছে যখন কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলো, সর্বপ্রথমে নবীকে যেই একটা উপাধি তারা দিয়েছিল, সেটার নাম হচ্ছে পাগল। সেটার নাম কি? ওরা পাগল বলেছে কিনা? রাসূলকে পাগল বলেছিল। আমার ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে সর্বপ্রথমে তারা বলল যে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী যে ধর্ম পালন করেছে, মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেই মূর্তির পূজা করেছে, আমরা ইলাহ হিসাবে তাদেরকেই মানি। আজকে নতুন করে কোন ধর্ম তুমি নিয়ে আসলে? তুমি পাগল ছাড়া আর কিছু নও, তুমি পাগল ছাড়া আর কিছু নাও। আমার ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে সর্বপ্রথমে যে উপাধি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পাগল। এরপরে গণক বলেছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম ভাবে মান অপমান করার জন্য তারা চেষ্টা করলো। এরপরেও দেখা গেল কোরআনের দাওয়াত গ্রহণ করেছে এমন কিছু মানুষ আছে না না? যখন দেখলো যে দলে দলে মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করতেছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করলো যে, বাবা, তুমি তো আমাদেরই ছেলে, আমাদেরই বংশের মানুষ, সমাজের মানুষ, অন্তত তুমি এই দাওয়াতি কাজটা করো না, দাওয়াতি কাজটা। কথা বলেন, আছে না নাই? এখনো দেখবেন সমাজে কিছু মানুষ আছে, ইমাম সাহেব সুন্দর সুরে যদি কোরআন তেলাওয়াত করে, তখন ইমাম সাহেবের হাদিয়া বাড়িয়ে দেয়। আর কোরআনের কথা যদি মসজিদে বসে যদি সঠিক কথাগুলো বলে, তাহলে আস্তে করে ফোন করে বলে দেয় যে, ইমাম সাহেব, আগামী সপ্তাহে আপনার আসার দরকার নাই। আছে না না? এগুলো জালিম। কথা বলেন ঠিক কি না? এখন থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এরকম কোন জালেম যেন মসজিদের কমিটিতে না বসতে পারে। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত বড় সুদখোর, ঘুষখোর, এরকম বড় বড় হারামখোর যারা আছে, তাদেরকে মসজিদের সভাপতি বানানো হয়, কমিটিতে তাদেরকে রাখানো হয়। যারা কোরআন বোঝে না, এই জন্য কোরআনের কথাগুলো তারা বলতে দেয় না। বলেন ঠিক কি না? আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি দাওয়াত দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সব ত্যাগ করব, সব বন্ধ করে দেব, কিন্তু কোরআনের দাওয়াত কখনো বন্ধ হবে না। এবার তারা যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো রকম ভাবে যখন তাদের দলে নিতে পারলো না, এরপরেই কেবল আল্লাহর নবীর উপরে তারা অত্যাচার শুরু করে দিল। বলেন ঠিক কিনা?